মা তুমি? তার মানে এই সমস্ত সবকিছু তোদেরই প্ল্যান। বৌমাকে ঋদ্ধির চোখে খারাপ করানো, আর ঋদ্ধিকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করানো, ঋদ্ধির টাকা সরানো, ফাইল সরানো, সবকিছু তোদের কার্যকলাপ এগুলো। বাড়িতে দুধ কলাতে কার সাথ পুষেছি আমি? না মা, আমি এগুলো কিছু করিনি, যা করার সব দীপ করেছে। কি বলছো এগুলো তুমি? এগুলো তো সব আমি তোমার কথাই করেছি। তুমি তো বললে তোমার ওই নগরটা হাতটা চায়, আর ঋদ্ধির 2 লক্ষ টাকা দিয়ে হিরে নেকলেস কেনার কথা কে বলছে? তুমি বলনি? বলো। এই জানোয়ার, এগুলো আমি বলেছি? আমি যে বলেছি তার প্রমাণ কোথায়? প্রমাণ আমি নিজেই, আমি জানি সব। ঋতু, তোর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তোকে আমি এই বাড়িতে রেখেছিলাম। আর দীপ, তোকে আমি কোনো অংশে কম দেখিনি ঋদ্ধির থেকে। ঋদ্ধিকে আমি যেই নজরে দেখতাম তোকে আমি সেই নজরেই দেখতাম। ঋদ্ধিকে যা দিতাম তোকেও আমি তাই দিতাম। তোদের মধ্যে কোনোদিন আমি ভেদাভেদ আমি দেখিনি। আজ তোরা আমার ভালোবাসা এই প্রতিদান দিবি। ঠিক, বৌমা তোদের কি ক্ষতি করেছিল যে ওকে তাড়ানোর জন্য তোরা দুজনে এত উঠে পড়ে লেগেছিলি? বৌমা তোদের জন্য সবকিছু করেছিল, তোরা এতটা বেঈমান? মেয়েটা সরল সাদা সিধা চুপচাপ থাকতো বলে তাই তোরা দুজনে এতটা পেয়ে বসেছিলি। কি পেলি তোরা ঋদ্ধির সংসারটা নষ্ট করে? কি ব্যাপার মা, এত চিৎকার চাচামেচি কিসের? কি ব্যাপার? আমার এই ইম্পর্টেন্ট ফাইল, তারপরে টাকা, এগুলো এখানে আসলো কি করে? কি দীপ, তুমি না বলেছিলে বদ্ধ এই টাকা ওর বাপের বাড়িতে পাঠিয়েছে? তাহলে এগুলো তোমার ঘরে আসলো কিভাবে? এখনো বুঝতে পারছিস না? দীপ আর ঋতু এরা দুইজনে মিলে বৌমাকে তোর চোখে খারাপ করার জন্য ওই টাকার ফাইলগুলো সব সরিয়েছিল। আর আজ আমরা যেহেতু বাড়িতে ছিলাম না দুজনে, ওরা দুজনে টাকাগুলোর বন্দোবস্ত করছিল আর এই নবরত্নর হার হাতানোর প্ল্যান করছিল দুজনে। ইউ বাস্টার্ড! হ্যাঁ, তোর আমি কি ক্ষতি করেছিলাম? কি ক্ষতি করেছিলাম তোর? তোকে আমি আমার নিজের ভাই মনে করতাম। তোর টাকার প্রয়োজন মনে হলে তুই আমাকে বলতি, আমি তোকে দিতাম টাকা। ব্যবসা যদি বড় পোস্টার দরকার হতো তুই আমাকে বলতি, আমি দিতাম। কি কি ক্ষতি করেছিলাম আমি আর পদ্ম তোর? হ্যাঁ, কেন এত বড় ক্ষতি করলি তুই আমার? হ্যাঁ, আরে দাদা ছাড়, দীপ মরে যাবে তো। মারা তো তোকে উচিত রে। তুই যখনই যেটা আমার কাছে চেয়েছিস আমি তখনই তোকে সঙ্গে সঙ্গে এনে দিয়েছি, কিন্তু তারপরেও এত লোভ তোর আসে কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে আসে?